হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। অনেক কষ্ট করা মন নিয়ে বলতে হচ্ছে যে আমাদের শেরপুর নালিতাবাড়ি অনেক বন্যা হচ্ছে। শেরপুর ও শ্রীবর্ধী ঝিনাইগাতি এবং কি ময়মনসিংহের হালুয়াঘাটও অনেক বন্যা হচ্ছে। আমরা ব্লগ করতে করতে নালিতাবাড়ি বন্যার অবস্থা দেখতে গেছিলাম। তারপর যাই দেখি নালিতাবাড়ি বন্যার অবস্থা অনেকই খারাপ। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই পানিতে ডুবে গেছে। অনেক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। বলে না কিছু মানুষের সর্বনাশ হয়েছে আর কিছু মানুষের ফুর্তি লেগেছে। আমরা দেখি রাস্তায় অনেক মাছ ধরতেছে, মানে মাছ তো ধরছে এমন মাছ ধরেছে যেমন 80 টাকা কেজি 70 টাকা কেজি বড় বড় মাছ বিক্রি করে দিচ্ছে। এত মাছ তারা কী করবে? নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মেন রোডে পানি উঠে পড়েছে। তাহলে বুঝেন কী পরিমাণের আমাদের নালিতাবাড়ি বন্যা হচ্ছে। গাইস, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনাদের কিছু করতে হবে না, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন এবং কি তাদেরকে কিছু আপনার সামর্থ্য মতো সাহায্য করবেন। যেতে আমরা বাইপাস দাঁড়ালাম, বাইপাস দাঁড়িয়ে দেখি কিছু মানুষ মাছ ধরছে। তখন আশপাশ দেখাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কেমন পানি। তাহলে দেখতে থাকুন সিনেমেটিক ভিউ। গাইজ দেখেন, যখন আমরা বাইপাস ছিলাম দেখি কিছু পোলাপান বাইপাসের ব্রিজের উপর থেকে পানিতে লাফ দেওয়ার পর দেখেন কীভাবে সাঁতরিয়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু পানির সাথে প্রায় ভাসিয়ে নেয় অবস্থা, তাও তারা অনেক কষ্ট করে সাঁতরিয়ে যাচ্ছে। দেখেন বাড়িঘরের অবস্থা, বাড়িঘরে মানে বেশিরভাগ ডুবেই গেছে। এদিকে তো পানি একটু কমই আছে, আমরা যেদিকে এসেছি। অন্যদিকে চালের উপর দিয়ে পানি যাচ্ছে। দেখেন আমরা যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের আঁটু পানিরও বেশি। দেখেন আশপাশ পানির অবস্থা অনেক বেশি পানি। অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে তাদের কাছে দোয়া করবেন, আল্লাহর জন্য তাদেরকে হেফাজত করবেন। গাইস, যতই সামনে যাচ্ছি ততই পানি বাড়ছে। দেখতে পাচ্ছেন কি স্রোত পানির। আমরা সামনে যত যাই দেখি কিছু মানুষ কষ্টে কান্না করছে আর কিছু মানুষ এমন মাছ মারছে যে তারা অনেক খুশি। দেখতে পাচ্ছেন এখানে পানির জন্য মানে তারা ঘরে ঢুকতে পারতেছে না, রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখেন এই যে মাছ নিয়ে যাচ্ছে রাস্তায়, তারা অনেক খুশি যে মাছ ধরেছে। আর কিছু মানুষ দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। দেখেন কিরকম প্রচুর পানি। এটা দেখে বুঝতে পারছি যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। সব জায়গা দিয়ে গাইস মাছ ধরতেছে। দেখেন আপনাদেরকে আরও দেখাবো কোথায় কোথায় মাছ ধরতেছে, কোথায় কোথায় পানি বেশি, সব আপনাদেরকে আমরা দেখাবো। তবে দেখতে থাকুন সামনে পর্যন্ত সিনেমেটিক্স ভিউ। গাইস, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা নালিতাবাড়ি যাচ্ছি যখন, এটা কিন্তু নালিতাবাড়ি মেন রোডের পানি। দেখতে পাচ্ছেন নালিতাবাড়ি মেন রোডে পানি উঠে পড়েছে। তার মানে বুঝুন কেমন পানি হয়েছে। নালিতাবাড়ির অবস্থা অনেকই খারাপ। কিন্তু হালুয়াঘাট যেমন দুবাউড়া হালুয়াঘাট এই দিকের অবস্থা আরও বেশি খারাপ। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অনেক বেশি। শ্রীবর্ধী ঝিনাইগাতি এখানেও পানির অবস্থা অনেক খারাপ, কিন্তু ওই পর্যায়ে এদিকে পানি অনেক কমই আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন সামনে আমরা যত যাচ্ছি ততই পানির অবস্থা খারাপ দেখা যাচ্ছে। যখন রাস্তাতে যাচ্ছি তখন দেখছি কিছু কাপড় দিচ্ছে মানুষ হাত পেতে কাপড় নিতে চাচ্ছে, কিন্তু তারা দিচ্ছে না। দেখতে পাচ্ছেন মানুষের হাতে কী পরিমাণ তারা কাপড় নিয়েছে। সামনে গেলেই দেখতে পারবো এক একজনের হাতে 7-8টা করেও কাপড় আছে। দেখতে পাচ্ছেন রাস্তায়
কেমন পানি গাইস, যেমন গাইস দেখেন যারা সুবিধাভোগী তারা কিন্তু কোনো কিছুই পাচ্ছে না, তাদেরকে দিতে হলে আমাদের নৌকা ভাড়া করে অবশ্যই ভিতরে যেতে হবে। দেখতে পাচ্ছেন এদের কিন্তু এদিকে কিন্তু তেমন পানি নেই, রাস্তা সাইড থেকে তাদের বাড়িতে কোনো পানি ওঠেনি, তাও কিন্তু তারা কাপড় চোপড় নিয়েছে। আমাদের দেশে এখনও অনেক ত্রাণ বিতরণ করে অনেক। তাহলে চলুন গাইস আমরা আজ থেকে মানুষের পাশে দাঁড়াই, মানুষের পাশে না দাঁড়াতে পারলেও আমরা তাদের জন্য দোয়া করি। আমরা এভাবে বাইক নিয়ে না ঘুরে অবশ্যই তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আমরা রাস্তাতে যাচ্ছিলাম, তখন রাস্তার সাইডে মাছ নিয়ে সবাই মাছ নিয়ে দামাদামি করছিল, তখন আমরাও জিজ্ঞাসা করলাম ভাই কত টাকা দাম, তারা বললো 800 টাকা। অবশ্য 700 হলে দিয়ে দিত, কিন্তু আমরা তো মাছ কিনতে যাইনি, আমরা গিয়েছি পানি দেখতে, মানুষের পরিস্থিতি দেখতে, যেন আমরাও কিছু সাহায্য করতে পারি। আমরা মাছ কেনার জন্য যাইনি, তাই মাছ কিনিনি। দেখতে পাচ্ছেন গাইস অনেক মানুষের বিঘা বিঘা জমি পানির দেশে আছে, তাদের তো কত ক্ষতি হচ্ছে, তাদের কি অবস্থা। ও আল্লাহর কাছে তাদের জন্য অনেক দোয়া করি যে তাদের ফসলগুলো যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমিন। তাহলে আপনারা দেখতে থাকুন সিনেমেটিক্স ভিউ। দেখতে পাচ্ছেন গাইস আমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি আমাদের বাড়ির কাছাকাছি অবস্থা ভালো না, অনেক পানি চলে এসেছে, সবাই তো মাছ ধরা নিয়ে ব্যস্ত গাইস। অনেক পানি গাইস, আমরা যাওয়ার সময় দেখি পানি নেই, এখন দেখি যে পরিমাণ গাইস পানি, দেখেন পানির স্রোতটা কেমন, কি পরিমাণে পানি চলে যাচ্ছে। আমাদের বাড়ির পিছনের অবস্থাটা দেখুন, রাস্তায় পানি উঠে গেছে কিন্তু সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত গাইস। অবশ্যই যারা বন্যার্ত অবস্থায় আছে তাদের জন্য অবশ্যই দোয়া করব, সমর্থ যেভাবে আমাদের আছে চেষ্টা করব তাদেরকে। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে, আমিন।